আজকে আমরা আসলাম একটা আইপিএস সেটআপ লাগানোর জন্য। আর এই জায়গাটা হলো তারগাছ, বুঝলেন, কুনিয়া তারগাছ এবং সিস্তিয়া মসজিদের ভিতরে আর কি। মানে এটা একটা বাসা আর কি। এই বাসাটা ছোট একটা বাসা আর কি, 2 রুমের না। এই এই রুমে আমরা দিলাম একটা ফ্যান আর একটা লাইট। আর এই সাইডে ওয়াশরুমে কি দিছ? কিচেনে একটা লাইট আর ওয়াশরুমে একটা লাইট দিছ না। আর এদিকে আসে, আর এই সাইডে কি কি দেওয়া হয়েছে ভাই? এখানেও একটা ফ্যান একটা লাইট। মানে মূলত ওনাদের রুম হইলো দুইটা রুমে দুইটা ফ্যান এবং দুইটা লাইট। আর ওয়াশরুমে একটা এবং কিচেনে একটা লাইট। টোটালে লাইট হলো 4টা এবং ফ্যান হলো 2টা। মানে কি অবস্থা, কি কাজ, কি কি লাইন দিলা তুমি? লাইন দিলাম হচ্ছে 2টা ফ্যান 4টা লাইট, পাশাপাশি একটা সকেটে লাইন দিছি যাতে মোবাইল চার্জ দিতে পারে আর কি। এই পর্যন্তই আপাতত এটুকু দেওয়ার। মানে তুমি যে পুরার যে রুমের যে কাজ করলা, কি সহজ হয়েছে না করতে আসলে অনেক ঝামেলা হয়েছে? কাজটা আসলে ভিতরে ওয়্যারিং করা ছিল না, বিধায় বাহির দিয়ে তার টানা লাগছে, দেখেন দেখা যায়। এগুলা কি নতুন করে করছো না? নতুন করে করা লাগছে, এর জন্য একটু ঝামেলা বেশি হয়েছে। আবার জায়গায় জায়গায় ঢিলও করা লাগছে না? আসলে যারা এই বাসায় থাকে ওনারা আসলে এটা ভাড়া নিছেন না? হ্যাঁ, এখানে ভাড়া বাসা। ওই বিল্ডিংটা আসলে অনেক পুরান বিল্ডিং, তার কারণে এখানে কিন্তু ওয়ারিং করা ছিল না। যেগুলা বাড়িতে আসলে নতুন বাড়ি থাকে ভিতরটা একটা করে তার টানা থাকে এবং ওয়ারিং করা থাকে, তাহলে আর কিন্তু ঝামেলাটা হয় না। যেহেতু এটা পুরান বাসা, আমাদের নতুন করে প্রতিটা রুমে এক্সট্রা একটা করে তার দিয়ে রুমে রুমে আবার লাইন নিতে হয়েছে। আবার 2-1 জায়গায় ঢিলও করা লাগছে না। টোটালে আমরা ওনার এই 2 রুমে 2টি ফ্যান এবং 4টি লাইট আমরা কমপ্লিট করে দিলাম। এদিকে আসো। আর ওনাকে যে আমরা আইপিএস এবং ব্যাটারি সেট দিলাম, এটা হলো হেমকো কোম্পানির সেট আর কি। আইপিএস এবং ব্যাটারি দুটোটাই হেমকো। মূলত আইপিএসটা আমরা দিলাম হলো কম্বো 800। আর এই আইপিএসটা কিন্তু পিওর সাইন ওয়েভ আইপিএস এবং সম্পূর্ণ ডিজিটাল আইপিএস। আর সাথে যে আমরা ব্যাটারিটা দিছি এটা হলো এসপিডি 165 এমপিআর। ব্যাটারিটা হলো 18 মাসের গ্যারান্টি এবং আইপিএসটি হলো 24 মাসের ওয়ারেন্টি। তবে আমি মনে করি যে ভাই এই সেটটি নিচে ওনার আসলে এত বড় প্রয়োজন ছিল না। ওনার যেহেতু 2টি ফ্যান এবং 4টি লাইট, ওনারা আসলে 620 আইপিএস বা 130 এমপিআর ব্যাটারি হলেই কিন্তু ওনার যথেষ্ট ছিল। যেহেতু এই এলাকায় যে তারগাছ সিস্তিয়া মসজিদের ভিতরে, এখানে আসলে ভাই লোডশেডিং কিরকম হয়? অনেক লোডশেডিং হয়। মানে একবার কারেন্ট গেলে কতক্ষণ থাকে? একবার গেলে 1 ঘন্টা কমে আসে না। মানে 1 ঘন্টা বা 2 ঘন্টা বা আরো বেশিও থাকে। অনেক কমে যায়। ঠিক না, আমরা যারা আইপিএস বিক্রি করি বা আমরা আইপিএস এর লোক, আপনার যে 2টি রুম, হ্যাঁ, এখানে আমরা মনে করি 620 আইপিএস এবং 130 এমপিআর ব্যাটারি হলে যথেষ্ট ছিল। কিন্তু আপনি কিন্তু মানে বড় সাইজ নিছেন, 165 এমপিআর ব্যাটারি এবং 820 আইপিএস। এর কারণটা কি এত বড় নিলেন কেন ভাই? ভবিষ্যতে যদি আরো রুম বাড়াতে চাই সেজন্য আর কি বেশি করে নেওয়া। মানে ভবিষ্যতে যদি আরো রুম বাড়ান এই কারণে বড় নিয়ে রাখবেন। এবং এই আপনাদের এই সাইডে লোডশেডিংও বেশি না? দর্শক, উনি আসলে একটু মানে যে পরিমাণ প্রয়োজন তার চেয়ে ওভার নিয়ে রাখছে। উনি ভবিষ্যতে আসলে রুম বাড়তেও পারে বা এই সাইডে লোডশেডিংও বেশি, কারেন্ট গেলে 2 থেকে 3 ঘন্টা নাও থাকতে পারে। এই কারণে উনি বুদ্ধি করে আসলে একটু টাকা বেশি গেছে, হয়তো 2-3 হাজার টাকা বেশি গেছে, কিন্তু উনি
সেটটা আসলে 4 ফ্যান 4 লাইটের নিয়ে রাখছে, হয়তো ভবিষ্যতে ওনার কাজে লাগতে পারে। আসলে ওনাদেরকে আমরা এখন টোটাল কমপ্লিট করে দিলাম 800 আইপিএস এবং এসপিডি 165 এম্পিয়ার, এবং আমরা প্রতিটা রুমে রুমে ফ্যান এবং লাইট চালায় দেখলাম, এখন পারফেক্ট আছে। আমাদের টেকনিশিয়ান সাহেব এদিকে আসেন। কাজটা যে করলেন, এই যে হেমকো আইপিএস গুলা বা বিভিন্ন জায়গায় সেট করেন বা আরো অন্য অন্য কোম্পানির আইপিএস সেট করেন, আপনার মতে কোন আইপিএসটা মার্কেটে এখন বর্তমানে ভালো সার্ভিস দিতেছে? আসলে হেমকো আইপিএস এর একটা সুবিধা কি, আমাদের ওয়্যারিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে কোনো প্রকার শর্ট সার্কিট হইলে এতে আইপিএস এর উপরে কোনো এফেক্ট পড়ে না। আর অন্যান্য আইপিএস এ একটা ঝামেলা আছে, যেটা হচ্ছে আউটসাইড দিয়া মানে ইনপুট দিয়া যদি আউটপুট দিয়া যদি কোনো ইনপুট ঢুকে যায় তখন ওই আইপিএসটা ফল্ট করে। তো এই সাইডটা থেকে হেমকো আইপিএসটা অনেক সুবিধা, আর এটার আপনার হচ্ছে কমপ্লেনও অনেক কম। আইপিএসটা গুণগত মান হিসাবে ডিজিটাল না অ্যানালগ? না, এটা ডিজিটাল আইপিএস। সামনে আমরা সব ফলো আপ করতে পারি, কয় পার্সেন্ট লোড করলো বা কোনো ফল্ট করছে কিনা, কি ফল্ট করছে। আর অন্যান্য কোম্পানির আইপিএস কিন্তু আসলে এই জিনিসটা দেখা যায় না। এটাতে আমার দেখা গেছে 20% লোড করছে বা 40% লোড করছে, এটা আমি এখানে দেখলেই কইতে পারি। আমার আর আলাদা করে এম্পিয়ার মিটার লাগানো লাগে না, এতে অনেক সুবিধা। আর হেমকো এমনিতেও এখন বাজারের সেরা বলা যায় সবসময়। এখন বিশেষ করে হেমকো ছাড়া মাল খুবই কম, তো হেমকোর পারফরমেন্স অনেক বেটার, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটুকু বুঝি। দর্শক, যে ভাইটি আসলে আমাদের কাছ থেকে আইপিএস এবং ব্যাটারি নিয়ে সেট করলো, ওনার সাথে আমরা একটু কথা বলি বা ওনার পরিচয়টা আমরা আসলে নেই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ভাই আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ রিফাত প্রধান। আমরা আমাদের দেশের বাড়ি একটু গাইবান্ধা। দেখাবো নাকি এই সাইডে? আমাদের দেশের বাড়ি গাইবান্ধাতে, আমরা এখানে ভাড়া থাকি অবশ্য। আসলে আপনার তো কয়েক জায়গায় দেখছেন, বা হ্যাঁ, দেখছি। রহিম আফরোজ দেখছেন বা হেমকো দেখছেন বা লুমিনাস দেখছেন, হ্যাঁ, আপনার কাছে কোনটা ভালো মনে হলো বা কোনটা সার্ভিস বা সুবিধে মনে হয় আপনার হেমকোটা মানে নিলেন, কারণটা কি? আমরা আরো 2-3 জায়গায় দেখছি, দেখে ওগুলোর থেকে এটা আমার কাছে বেটার মনে হয়েছে, যার কারণে আমি এটা আপনার কাছ থেকে পারচেজ করছি। আপনার কাছে হেমকো আইপিএসটা বেটার মনে হ্যাঁ। হয়েছে? দর্শক সবাই শুনলেনই, আপনাদের যদি হেমকো কোম্পানির যদি আইপিএস বা ব্যাটারি লাগে বা যে কোনো ধরনের সেট লাগে, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমাদের শোরুমের ঠিকানা হলো গুডবাজার গাজীপুর, এবং আমাদের শোরুমের নাম হলো তুফাজ্জল মোটরস। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।